এই যে এই মোটরের এই শব্দটা কি আপনারা শুনতে পাচ্ছেন? আর আপনার যে মোটর আছে সেই মোটরটাও কি এরকম শব্দ করে? আপনারা অনেকেই যারা আছেন মনে করেন যে কি হয় যে মোটর এরকম শব্দ করলে আপনারা মনে করেন যে মোটরের সমস্যাটা হয়েছে। তারপর কি করেন, এই মোটরটা খুলেন, মেকানিকের কাছে নিয়ে যান। মেকানিকের কাছে নিয়ে যেয়ে কি করেন, এই যে এরকম প্রথমেই মেকানিকের কাছ থেকে যায় হচ্ছে হয় মোটরের এরকম পুরো মাথাটা চেঞ্জ করেন, না হচ্ছে মোটরের মাথার যে প্রিমিয়াম আছে এই প্রিমিয়ামটা হচ্ছে আপনারা কি করেন চেঞ্জ করেন, না হলে হচ্ছে এই বেরিং গুলা কিন্তু আপনারা চেঞ্জ করেন। তাছাড়া অনেক সময় আপনারা হচ্ছে ম্যাগনেটের কাজও করান। কিন্তু এত কিছু করার পরেও কিন্তু এই যে মোটর থেকে যে খটখট শব্দ আসে সেই খটখট শব্দ কিন্তু আপনাদের বন্ধ হয় না। এক মেকানিকের কাছ থেকে আর এক মেকানিকের কাছে মোটরটা নিয়ে যান, সে না পারলে আবার আর একজনের কাছে নিয়ে যান। এভাবে মোটরটা বারবার খুলেন, তারপরেও কিন্তু এই যে এরকম খটখট শব্দ ঠিক হয় না। আপনার হয়ে যায় মাথা নষ্ট যে মোটর মনে হয় বাদ হয়ে গেল, নতুন মোটর কিনা ছাড়া হয়তো কাজ হবে না। একের পর এক কাজ করাতে থাকেন, তারপরেও কিন্তু আপনার এই মোটর থেকে এই খটখট শব্দ হয় না, শব্দটাও আর কি বন্ধ হয় না। তো আজকে আমি আপনাদেরকে মানে আসলে বলবো যে শুধু যে মোটরের প্রবলেম হলে যে খটখট শব্দ হয় না, তাছাড়াও যে মোটরের যে শব্দ হইতে পারে, কোন জায়গায় থেকে কি প্রবলেম হলে এই মোটরের শব্দ হইতে পারে সেই বিষয়ে আমি আপনাদেরকে আজকে বলবো। যদি বারবার মোটর খুলেও আপনার মোটরের শব্দ ঠিক না হয়, তাহলে প্রথমে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে আপনি কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন, এটা মূলত হচ্ছে এই অটো গাড়ির হচ্ছে মাথা, মস্তিষ্ক। এই কন্ট্রোলারই কিন্তু মূলত আসলে পুরো গাড়িটা নিয়ন্ত্রণ করে। কন্ট্রোলার থেকে যদি এই মোটরের সঠিকভাবে সিগন্যাল না আসে তাহলে কিন্তু এই মোটর অবশ্যই শব্দ করবে, স্মুথ সাউন্ড কিন্তু আপনার দিবে না। তো এই কন্ট্রোলার থেকে যে এই যে ফেজ তারটা আছে, এই যে চায়না 3 তার যেটা বলেন, এটা অবশ্যই খেয়াল করবেন যে ঠিক আছে কিনা, এই সংযোগগুলো ঠিক আছে কিনা। তাছাড়াও মানে তার অনেকদিন আগে লাগাইছেন কিনা, পুরাতন হয়ে গেছে কিনা, কোনো তারে লিক হয়েছে কিনা, ঠিক মতো সিগন্যালটা এই মোটরে পৌঁছাইতে পারতেছে কিনা, সেই জিনিসটা আপনাদের অবশ্যই খেয়াল করতে হবে। প্রয়োজনে এই ফেজ তার চায়না 3 তারটা কিন্তু আপনার পরিবর্তন করতে হবে যদি শব্দ বন্ধ না হয়। তারপরে হচ্ছে দ্বিতীয় যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে এখানে দেখেন হচ্ছে একটা হল সেন্সর আইসি আছে, যেটা কিন্তু আমার এই কন্ট্রোলারের সিগন্যাল পাঠায় যে কিরকম গাড়ি জোরে চলতেছে, আস্তে চলতেছে, মোটরে কতটুকু পাওয়ার দরকার। এ যদি ঠিক মতো এই কন্ট্রোলারের সিগন্যাল না পাঠাইতে পারে তাহলে কিন্তু আপনার মোটরে শব্দ হবে, আপনার মোটর কিন্তু ঠিকঠাক মতো চলবে না, খটখট শব্দ হইতে পারে, স্মুথলি চলবে না। আর 3 নাম্বার আপনারা যে কাজটা করবেন সেটা আমি আপনাকে দেখাই। এরপরে যদি গাড়ি ঠিক না হয় অবশ্যই আপনার কন্ট্রোল বক্সটা খুলে ফেলতে হবে। কন্ট্রোল বক্সটা খুলে, এটা একটা পুরাতন কন্ট্রোল বক্স যেটা হচ্ছে খুলে রাখা হয়েছে, আমি আপনাদেরকে দেখাই যে এই যে এখানে দেখেন যে এই জিনিসটা, এটা হচ্ছে মসফেট। যদি কোনো কারণে আপনার কন্ট্রোল বক্সের একটা দুইটা মসফেট এরকম নষ্ট হয়ে থাকে কিংবা শর্ট সার্কিট হয়ে পুড়ে যায়, তাহলেও কিন্তু আপনার মোটর কিন্তু খটখট শব্দ করবে, স্মুথলি চলবে না। তাহলে সম্মানিত অটো চালক ভাইরা, যদি দেখেন যে সবকিছু চেঞ্জ করার পরেও মোটরের শব্দ ঠিক হচ্ছে না, তাহলে আপনারা অবশ্যই যে 3টা পয়েন্ট বললাম আমি, এই 3টা পয়েন্ট একটু চেক করে দেখতে পারেন। আশা করি আপনাদের মোটরের সাউন্ড অনেকটাই কমে যাবে। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, এরকম প্রবলেম যারা এরকম মোটরের সমস্যা আছে, প্রচুর শব্দ হয়, তারা অবশ্যই সবার সাথে এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে তাদের এই মোটরের সমস্যার সমাধানটি হয়। ধন্যবাদ সম্মানিত আমার প্রাণপ্রিয় অটো চালক ভাইরা, আপনাদের সবাইকে আবার অনেক ধন্যবাদ।